প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হাফ অ্যাডার, অর্থাৎ হাফ অ্যাডার থেকে কি রকম প্রশ্ন আসে, সেই হাফ অ্যাডারের মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন, লজিক গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, এই সবগুলো দেখাবো আজকের এক ভিডিওতে। তো হাফ অ্যাডার নিয়ে এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো সমস্যা থাকবে না বলে দিচ্ছি। তো এখানে আমাদের হাফ অ্যাডার নিয়ে এই একটি ভিডিওতেই আমরা বিস্তারিত আলোচনা করব, যাতে করে আপনারা অন্যান্য কোনো ভিডিও খুঁজতে না হয়, আবার কলেজের ক্লাসগুলো করতে না হয়, যাতে করে এই একটি ভিডিও দেখে আপনারা হাফ অ্যাডার দিয়ে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো তার আগে বলে রাখবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর এই অধ্যায় থেকে 10-এ 10 পাওয়ার জন্য এই সিরিজের সম্পূর্ণ ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো হাফ অ্যাডারের সংজ্ঞাটি সর্বপ্রথম আমরা জেনে নেই। যে সার্কিট 2 বিট বাইনারি যুগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে, এটুকু বললেই হবে। তবে অ্যাডার কি সেটারও একটি সংজ্ঞা আছে। অ্যাডার হচ্ছে যে সার্কিট বাইনারি যুগের কাজ করে তাকেই অ্যাডার বলে। দেখেন সূত্রগুলো আপনার সঙ্গে কিন্তু মুখস্থ করতে হবে না। অ্যাডার কাকে বলে? যে অ্যাডার বাইনারি যুগের কাজ করে, অর্থাৎ যে সার্কিট বাইনারি যুগের কাজ করে তাকেই অ্যাডার বলে। তো হাফ অ্যাডার এখান থেকে বের করা যাবে যে সার্কিট 2 বিট। দেখেন এটুকুই। এখানে যে সার্কিট বাইনারি যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। আমরা এই যে 2 বিট এবং হাফ এই দুইটা বাদ দিয়ে দিলে, এখান থেকে এই লাল দাগ দেওয়াটুকু বাদ দিয়ে দিলে আমাদের অ্যাডারের সূত্র হয়ে যাবে, সংজ্ঞা হয়ে যাবে। আবার যদি এই সম্পূর্ণটা লাগিয়ে দেয় তাহলে আমাদের হাফ অ্যাডারের সংজ্ঞা হয়ে যাবে। আর এখান থেকেই যদি আমরা 2-এর জায়গায় 3 লাগিয়ে দেই, 2-এর জায়গায় 3 লাগিয়ে দেই তাকে, আর এখানে যদি ফুল লাগিয়ে দেই তাহলে আমাদের ফুল অ্যাডারের সংজ্ঞা হয়ে যাবে এইটুকু কেটে দিলে। অর্থাৎ আমরা একটি সংখ্যার মাধ্যমে সবগুলি মনে রাখতে পারি। তো আমরা বলি যে অ্যাডার কাকে বলে? যে সার্কিট বাইনারি যুগের কাজ করে তাকে অ্যাডার বলে। আবার যদি বলি যে সার্কিট 2 বিট বাইনারি যুগের কাজ করে তাকে হাফ অ্যাডার বলে। আবার যদি বলি যে সার্কিট 3 বিট বাইনারি যুগের কাজ করে তাকে ফুল অ্যাডার বলে। অর্থাৎ আমরা তিনটা সংজ্ঞা একত্রে শিখতে পারলাম। তো এখন আমরা হাফ অ্যাডার নিয়ে যেহেতু আলোচনা করব, তো হাফ অ্যাডারে নিয়েই আমরা কথা বলি। তো হাফ অ্যাডারের কি থাকে? দুইটা ইনপুট থাকে, এরকম দুইটা ইনপুট থাকে এবং এর থাকে দুইটা আউটপুট। হাফ অ্যাডারের দুইটা আউটপুট থাকে। তো আমরা সবসময় ইনপুট কি নেই? এ এবং বি। আর এখানে যেহেতু যোগের কাজ করবে, 2 বিট বাইনারি যোগের কাজ করবে, তো যোগের ইংরেজি হচ্ছে সামেশন, আর সামেশনের এস আমরা লিখে দিব। এবং যোগের ক্ষেত্রে কিন্তু আমাদের হাতের সংখ্যা থাকে, আর যেটিকে ইংলিশে ক্যারি বিট বলে, আর ইংলিশের ক্যারি বিটের সি আমরা রেখে দিব। অর্থাৎ এ বি যোগ করলে যা আসবে সেটা হচ্ছে এস এ প্রকাশ হবে, এবং যদি হাতের সংখ্যা থাকে সেটা ক্যারি বিটে প্রকাশ হবে। তো এটা আমরা সত্যক সারণীর মাধ্যমে দেখে নিই। আর এটার চিত্র ডায়াগ্রাম হচ্ছে হাফ অ্যাডার, এটা হচ্ছে এর চিত্র। তো আমরা সত্যক সারণী দেখে নেই। তো এই যে ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট এখানে কি কি আছে? এ বি, এ এবং বি দিয়ে দিচ্ছি। তো আমরা জানি সত্যক সারণীতে এখানে 0 1 0 1 এভাবে বসাতে হয়। এখানে দুইটা 0 দুইটা 1 বসিয়ে দিলাম। তো এখন যদি এখানে এস এখানে সি আউটপুট দিয়ে দিলাম, তো দুইটা যোগ করলে আসে 0। তো 0 0 যোগ করলে 0, হাতের কিছু থাকে না? থাকে না, না থাকলে এটা কি? 0। তো 0 1 যোগ করলে আসে 1, হাতের কিছু থাকে? থাকে না, তো 0। তো 1 0 যোগ করলে 1, হাতের কিছু থাকে না? থাকে না, 0। তো 1 1 যোগ করলে কি হয়? 0, আর হাতের থাকে কত? 1। অর্থাৎ আমরা বাইনারি যুগের ক্ষেত্রে আমরা জানি কি, বাইনারি বেজ যেহেতু 2, তো 0 আর 1, 1-এর পরের সংখ্যা কি হয়ে যাবে? আমাদের 10 হয়ে যাবে। আর এই 10-এর 0 হচ্ছে সামেশন, আর এই 1 হচ্ছে আমাদের ক্যারি বিট। তো এইভাবে এটা আসছে ক্যারি বিট। তো আশা করি বুঝতে পারতেছেন। তো এখান থেকে আমরা একটু একটু মুছে ফেলি। তো এখান থেকে আমরা কি করব? এই যে সত্য সারণী থেকে কিন্তু আমরা লজিক ফাংশনগুলো বের করে ফেলতে পারবো। তো এস এর মান আমরা বের করি। তো আরেকটি কথা বলে রাখা বাহুল্য যে আমরা কিভাবে সত্যক সারণী আঁকবো সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা এইচএসসি আইসিটি নামক প্লেলিস্ট থেকে সেটি দেখে আসবেন, এবং সত্যক সারণী থেকে কিভাবে লজিক ফাংশন নির্ণয় করতে হয় সেটাও দেওয়া আছে। আবার লজিক ফাংশন থেকে কিভাবে আমাদের সার্কিটে রূপান্তর করতে হয় সেটাও দেওয়া আছে। অর্থাৎ এখানে যেই কাজগুলো আমরা করতেছি ধাপে ধাপে, এই প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা যেটা না বুঝবেন সেটা কিন্তু আলাদা একটি ভিডিও দেখে বুঝে আসতে পারেন। কারণ এখানে নর গেট দ্বারা বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব, মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করব, এই সকল কিছুই কিন্তু আমাদের এই চ্যানেলে আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তাছাড়া আমি এখান তো দেখিয়ে দিব, তবে বিস্তারিত আলোচনা করব না, জাস্ট আপনারা যাতে বুঝেন সেটুকু পর্যন্তই আলোচনা করব এই ক্লাসে, যেহেতু হাফ এটা নিয়ে আলোচনা করতেছি। তো এখান থেকে আমরা কি করব? ওয়ানগুলো মার্ক করে নিব।
এই যে ওয়ানগুলো আমরা মার্ক করে নিচ্ছি, আর এখানে ওয়ানগুলো আমরা মার্ক করে নিচ্ছি। তো যেহেতু অ্যাশের গুলো নিব, তো যেখানে জিরো আছে তার উপাদানের উপর নট আসবে। তো জিরো আছে এই যে ওয়ানের সিধার গড়গুলো, ওয়ানের যে রোটি আছে সেটার সোজা থেকে এই যে এখানে জিরো আছে, এই জিরোর ঘরে কি আছে এ। তো জিরো যেই ঘরে থাকবে তার উপাদানের উপরে নট বসবে, এবং এই যে এই উপাদানে কি আছে বি। তো যেহেতু ওয়ান আছে, ওয়ান থাকলে শুধু বি যাবে, আর জিরো থাকলে নট যাবে। তো আমরা এই রু থেকে এই রুতে চলে আসবো, তাই একটা রু থেকে আরেকটা রু পরিবর্তন করলে আমাদের যোগ দিতে হবে। তো এখন এই ওয়ানের ঘরে এখানে কি আছে ওয়ান আছে, ওয়ানের ঘরে কি আছে এ আছে, তাই এ দিয়ে দিলাম। আর এই ঘরে কি আছে জিরো, জিরো থাকলে কি বলেছিলাম এর উপাদানের উপরে নট আসবে, এটাই হচ্ছে। তো সি এরটা আবার এখন এই নিয়ম অনুযায়ী বের করে নিব, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সত্য সারণী থেকে লজিক ফাংশন নির্ণয়ের যে টেকনিকটি, সেটা আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এখানে ওয়ান আছে, আর এই যে এই উপাদানে ওয়ান আছে, এই উপাদানে ওয়ান আছে, অর্থাৎ জিরো নাই, তার ফলে একটার উপরেও নট বসবে না, তাই এবি বসবে, এবি। এখন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, যখন আপনারা যে কোনো কাজই করবেন না কেন এই তৃতীয় অধ্যায়ের লজিক সার্কিট পার্ট থেকে আপনাদের যেটা থেকে যেটাতে রূপান্তর করতে বলবে, অর্থাৎ অনেক কিছু আছে এখানে আপনাদের রূপান্তর করতে বলতে পারে। তো আপনারা আমি বলেছিলাম যে এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, জিরো পয়েন্ট। এই লজিক ফাংশনটা হচ্ছে জিরো পয়েন্ট। আপনারা যেখানেই থাকেন না কেন, যদি আপনারা লজিক ফাংশনে আসতে পারেন, এই জিরো পয়েন্ট থেকে কিন্তু আপনারা যে কোনো কিছুতে যেতে পারবেন। অর্থাৎ আপনারা যদি সত্যক সারণীতে থাকেন, সত্যক সারণী থেকে যদি লজিক ফাংশনে আসেন, আপনারা কিন্তু যে কোনো গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবেন, অথবা এই সত্যক সারণী থেকে এখানে এসে আপনারা কিন্তু কি বলে যে কোনো কিছুই করতে পারবেন। আবার এই সত্যক সারণী থেকে সার্কিট থেকে এই যে লজিক ফাংশনে এসে কিন্তু সত্যক সারণী আঁকতে পারবেন। অর্থাৎ এইটুকু পর্যন্ত যদি আমরা যে কোনো থেকে এইটুকু বের করতে পারি, যদি বের করতে পারি এখান থেকে কিন্তু যে কোনোটাই যাওয়া সম্ভব। অর্থাৎ এই লজিক ফাংশন থেকে আমরা সত্য সারণী আঁকতে পারবো, লজিক সার্কিটও আঁকতে পারবো, অর্থাৎ সরলও করতে পারবো, সবকিছুই করতে পারবো। তো এখন আমরা সর্বপ্রথম লজিক গেট দ্বারা বাস্তবায়ন করব এটা। তো এই যে এটা সমান কিন্তু আমরা এটুকুও বলতে পারি, এ এক্সক্লুসিভ বি, এক্সক্লুসিভ অর বি, এক্সক্লুসিভ বি, এটা হচ্ছে আমাদের এটা সমান এটা লেখা যায়। তো এখন যদি আমরা এই দুইটা দিয়েই কিন্তু আমরা চিত্র আঁকতে পারি, তো দুইটা দিয়ে আমরা দেখিয়ে দেই আমাদের। এটা হচ্ছে আমরা লজিক গেট দ্বারা আঁকবো, অর্থাৎ কোনো আইডেন্টিফাই করে বলা নাই, লজিক গেট দ্বারা আমরা আঁকবো। তো এখানে কি আছে উপাদান, সর্বপ্রথম এটা দিয়ে আঁকি, তারপর এটা দিয়ে আঁকবো না, আর এটা সমান তো এটাই এ বি, অসুবিধা নাই। এই দুইটা আমরা দুইটা আলাদা আলাদা রাখলাম, কারণ দুটি উপায়ে আমাদের সার্কিট আঁকা যায়। তো ডিফল্ট আকারে আমরা এই সার্কিটটি নিব হাফ অ্যাডারের, আর সরলীকরণ করার পর বা আমাদের যেটা আসবে সেটা এইটা দিয়ে করতে পারবো। তো আমরা দুইটা দিয়ে দেখিয়ে দেই। সর্বপ্রথম এ বি, আমরা এটা দিয়ে দেখতেছি, এটা দিয়ে দেখতেছি। তো এ বি হলে আমরা বিটা একটু দূরে রেখি, এ বি। তো এ থেকে একটা তার গেছে, বি থেকে একটা তার গেছে, আমরা কিন্তু এটা দিয়ে আঁকতেছি এখন। তো এখান থেকে কি গেছে এ বি, আর এখানে কি চিত্র আছে এক্সক্লুসিভ অর। তো এক্সক্লুসিভ অরের চিত্রটি আমরা এঁকে দিব, এক্সক্লুসিভ অর। তাই এটা দিয়ে কি আসছে আমাদের এস, অর্থাৎ সামেশন, আর এটা দিয়ে আমাদের এ বি গুণ, সরি নট থাকবে না এখানে, তো এই যে নট, এটা দিয়ে আছে ক্যারি বিট। তো এটা হচ্ছে আমাদের লজিক গেট, অর্থাৎ লজিক গেটের মধ্যে কিন্তু আমাদের মৌলিক গেট, যৌগিক গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, এই সবগুলি আছে। তাই আমরা যে কোনো গেট দিয়ে এটা আঁকতে পারবো, যেটা এটা দিয়ে হয়েছে। তো এইটাও দিয়ে কিন্তু আমাদের লজিক গেটই, তো এটা দিয়েও আমি একে দেখিয়ে দিচ্ছি। তো এ এবং বি, এখন এটা দিয়ে আঁকতেছি। এখন দুইটার কিন্তু নট আছে, এ নট বি নট আছে, এ নট বি নট আছে। তো এখান থেকে এর একটি নট দিয়ে দিলাম, আবার বি এরও একটি নট এঁকে নিলাম। এখন যেটা হয়েছে এখানে আমরা এইভাবে না এঁকে নটগুলোকে, নটের তারগুলোকে আমরা নিচের দিকে দিয়ে দেই, আবার এখানের নটের তারটাকেও আমরা নিচে দিয়ে দিলাম। এখন আমাদের কি আছে এ নট বি, এই যে এটুকুর এ নট বি। তো এই দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে, এই দুইটা গুণ আকারে আছে। তো আবার এখানে কি আছে এ বি নট, এ বি নট, দুইটা কি আকারে আছে, গুণ আকারে আছে। তো এই দুইটা এখন কি আকারে আছে, যোগ আকারে আছে, যোগ আকারে আছে।
এবং নিচে কি আছে, এ বি আছে। তো এখানে জায়গার খুবই সংকট পড়ে গেছে। এ বি কি আকারে আছে আমাদের, গুণ আকারে আছে। এ বি গুণ আকারে আছে। তো এখানে কি আসছে আমাদের এস, আর এখানে আসছে আমাদের সি। তো দেখেন বুঝতে পারছেন কিনা, আর এটা হচ্ছে আমাদের লজিক গেট দ্বারা বাস্তবায়ন। তো এখন আমরা আরো দেখব এই যে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন এবং নর গেট দ্বারা বাস্তবায়ন, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি যে মৌলিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করি আমরা এটুকু দিয়েই করতে পারবো মৌলিক গেট দ্বারা, কারণ এই সার্কিটগুলোকে আলাদা আলাদা করে লিখে দিলেই হবে। তো এই যে এখানে আমরা এটা লিখে দিচ্ছি সরলীকৃত বান্ডা। তো এখান থেকে আমরা মৌলিক গেটে বাস্তবায়ন করে ফেলি, যেহেতু মৌলিক গেট বলছে। আর মৌলিক গেট কোনগুলো, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটা গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে। তো আমরা যদি বাস্তবায়ন করি তাহলে এ বি, তো এখানে আছে কি আমাদের নট, এটা হচ্ছে আমরা মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করতেছি। তো এখন এই যে সর্বপ্রথম কি আছে, এ নট বি, কি আকারে আছে, গুণ আকারে আছে। দেখেন মৌলিক গেটের বাইরে কিন্তু কোনো গেট আসতেছে না এখানে। এখানে কি আছে, বি নট গুণ আকারে আছে। তো এই দুইটা কি আকারে আছে আমাদের, যোগ আকারে আছে। তো দিয়ে দিলাম, তো এটা সমান এস, আর এখানে আমাদের আছে এ বি, যেটা ইতিপূর্বে এখন আমরা পূর্বে দেখিয়ে আসছি দুইটা নিয়ম, সেখান থেকেই এ বি গুণ আকারে আছে। তো এটা হচ্ছে আমাদের সি ক্যারিবিট। তো এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা। তো এখন যদি আমরা নর গেট দ্বারা বাস্তবায়ন করি, তার মানে আমরা জানি যে এই যে এখানে সবগুলি যুগের চিত্র লাগবে, অর্থাৎ আমরা অন্য কোনো চিত্র ব্যবহার করতে পারবো না, শুধু নর গেটই ব্যবহার করতে হবে। তো এটার জন্য আমরা একটু সরল করে নিব। তো সরল করে নিলে এস সমান এখানে আসে এ নট বি প্লাস এ বি নট। তো এটা সমান সরল করলে আমরা দুইটার উপর যদি নট টেনে দেই, এই দুইটায় নট টেনে দিলাম। নট টেনে দিলে তো এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের চ্যানেলটিতে, তো আপনারা সেগুলো দেখে আসবেন। তো এখানে নট, অর্থাৎ উপরে আরেকটি নট আছে, তো প্লাস এ প্লাস বি, এখানে নট উপরে নট আছে, অর্থাৎ এখানে দুইটা নটের কাটাকাটি। এই যে এখানে যেহেতু চিহ্নের পরিবর্তন করলাম, এখান থেকে নট কেটে দিলে দুইটা নট সমান হয়ে যাবে, তাই কাটাকাটি হয়ে যাবে, তাই একত্রে করে নিলাম। এখন এই দুইটার উপরে আমরা নট বসিয়ে দিলেই হয়ে যাবে, অর্থাৎ এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি। এখন এর উপরে দুইটা নট বসিয়ে দিব। তো দেখেন এখন কিন্তু সবগুলো যোগের চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ আমরা নট গেট বললে যোগের চিহ্নেতে রূপান্তর করবো সবগুলো, আর ন্যান্ড গেটে বললে গুণের চিহ্নে রূপান্তর করব। তো এখন যদি আমরা গেটটি এঁকে দেই, তো আমরা একটু এদিক থেকে আঁকি যেহেতু গেটটা বড় হবে। তো এখানে আছে কি এ এবং বি, এবং প্রত্যেকটা কি আছে আমাদের, প্রত্যেকটাতেই নট আছে। তো আমাদের প্রত্যেকটাতেই তারে নট আছে, দুইটা টেনে দিলাম। তো এখন টেনে দেওয়ার ফলে আমাদের নট গেটে বাস্তবায়ন করতে হবে, তাই নট গেটে এঁকে দিচ্ছি। আবার এখানে বিয়েরও নট আছে, তাই এটাও এঁকে দিচ্ছি। তো এখন এখানে কি আছে, এ প্লাস বি নট, এ প্লাস বি নট, এ প্লাস বি নট, দুইটা কি আকারে আছে, যোগ আকারে আছে, তার উপর একটি নট আছে। দেখেন এখানে কিন্তু নর গেট ছাড়া অন্য কোনো গেট আসবে না, আমি আগেই বলে দিচ্ছি। তারপরে এখানে কি আছে আমাদের এ নট বি, এখানে এটাও যোগ আকারে আছে, তার উপরে নট আছে। তো এই দুইটা কি আকারে আছে আমাদের, আবারও নট গেট আকারেই থাকবে। এই যে উপরের নটটার জন্য দিয়ে দিলাম, তারপর উপরে আরেকটা নট আছে দেখেন, সেটার জন্য নট। দেখেন এটুকু এস আসছে, বাট আমাদের কি এখানে সি রয়ে গেছে। তো সি সমান আমরা সরলটি করে নেই এ বি। তো এটাকেও কিন্তু আমাদের নর আকারে আঁকতে হবে, তাই এই দুইটার উপর নট দিয়ে দিলাম। দুইটার উপর নট দিয়ে দিলে এখন এ প্লাস বি, যে নট উপরে নট, এখন নর হয়ে গেছে। তো এখন আমরা একে দিব এ নট বি নট,
দুইটা কি আকারে আছে, যোগ আকারে আছে, তার উপরে নট আছে, আর এটা হচ্ছে আমাদের সি। দেখেন বুঝতে পারছেন কি না, শুধু এই যে হাফ হেডারকে, শুধু হাফ হেডার, এটা কিন্তু আমরা হাফ হেডার থেকে আনছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হাফ হেডারের সরলীকরণ মানকে আমরা কনভার্ট করে শুধু নট গেটে বাস্তবায়ন করেছি। ঠিক তেমনি আমরা কিন্তু চাইলে ন্যান্ড গেটেও বাস্তবায়ন করতে পারি। তো ন্যান্ড গেটের জন্য এই একই কাজ করে নিতে হবে আমাদের। তো এখানে এস সমান কি আছে, এ নট বি প্লাস এ বি নট। তো এখানে আবার এখানে আছে সি সমান এ বি। এই দুটাকে কাস্টমাইজ করে নিব আমরা গুণাকারে আঁকার জন্য। তো এই দুইটার উপর যদি আমরা নট টেনে দেই, কারণ এখানে কিন্তু আমরা যোগের চিহ্ন পরিবর্তন করব, তাই এই যে যেখানে গুণ আছে তার উপরে নট টানছি, বাট এখানে আমরা যোগ পরিবর্তন করব তাই যোগের উপর টেনে দিছি, আর এখানে গুণ পরিবর্তন করে যোগ বানাবো তাই শুধু গুণের উপর নট টেনেছি। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে নটটা ভেঙে দিব, এ নট বি ইন্টু এ বি নট। তো এই যে এই নটটা এটুকু পর্যন্ত ভেঙে দিলাম, এই নটটা এইটুকু পর্যন্ত ভেঙে দিলাম এবং উপরের নটটা রয়ে গেছে। আর এইদিকে যেহেতু গুণ আকারে আঁকতে হবে তাই দুইটার উপর নট এঁকে দিলাম, তাহলেই হয়ে যাবে। তো এখন আমরা সার্কিটটি এঁকে দেই সমীকরণ অনুযায়ী। তো এখানেও আছে কি, এ এবং বি। তো এখানে আমরা এ বি, তো আমাদের কি আঁকতে হবে, এখানে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। ন্যান্ড গেট হচ্ছে আমাদের এটি, ন্যান্ড গেট, এই যে ন্যান্ড গেট। দেখেন আমরা এমনভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা অন্য কোনো ভিডিওতে চলে যেতে না হয়, বা একটি ভিডিও দেখে যাতে আপনারা বিষয়টি বুঝতে পারেন। তো এখন এই যে এখানে কি আছে, সর্বপ্রথম এ নট বি কি আছে, গুণ আকারে আছে, তারপরে আছে এ বি নট, গুণ আকারে আছে, তারপরে যেটা আছে এই দুইটা একত্রে গুণ আকারে আছে, আর এটা হচ্ছে আমাদের এস এর মান। আর অপর দিকে এ এবং বি দুইটা গুণ আকারে আছে, তার উপরে নড আছে এবং তার উপরে আরেকটি নড আছে, এটা হচ্ছে সি। তো এই ছিল, এর বাহিরে আপনাদের কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আপনাদের প্রশ্নে বিভিন্নভাবে বিভিন্ন প্রকারে ইঙ্গিত দিয়ে বলে দিবে যে মৌলিক গেটে, নর গেটে, ন্যান্ড গেটে, অথবা এই যে এইদিকে আছে আপনাদের যে এই যে কোনো গেটে বাস্তবায়ন করো, অর্থাৎ লজিক গেটে বাস্তবায়ন করো। তখন কিন্তু আপনারা চাইলে এখান থেকে যেই সমীকরণটা পাবেন এই সমীকরণ দিয়ে কিন্তু আপনারা যে কোনো গেটে দিলেই হবে, যদি লজিক গেটে বলে। আর যদি আইডেন্টিফাই করে বলে যে মৌলিক গেটে, তাহলে কিন্তু আমাদের এই যে এভাবে আঁকতে হবে। আর যদি নর গেটে বলে তাহলে এভাবে আঁকতে হবে, এবং ন্যান্ড গেটে বললে এভাবে আঁকতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো যদি ভিডিওটি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি পিছনে টেনে আবার যেই জায়গায় বুঝতে পারেন না সেটা বারবার দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং অতিরিক্ত ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।